আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নোয়াখালীর ফাঞ্জাগানা মসজিদের এক মুয়াজ্জিনের সাথে কানাডা প্রবাসীর এক স্ত্রী 3 জন বাচ্চা রেখে বাসা থেকে টাকা পয়সা, স্বর্ণ রূপা, গলার হার, কানের স্বর্ণগুলা নিয়ে মসজিদের মুয়াজ্জিন সাহেবের সাথে পালিয়ে গিয়ে বিয়ে করেছেন। এই ঘটনা বর্ণনা দিয়ে সেই মহিলার শাশুড়ি মামলা করেছেন থানায়। এই মহিলার 3 জন বাচ্চা রয়েছে এবং সেই মহিলার স্বামী কানাডা প্রবাসী। যে কানাডা প্রবাসী তার স্বামীকে রেখে সে কীভাবে এই মুয়াজ্জিনের সাথে কি বুঝে কি মনে করে পালিয়ে গিয়েছে একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো জানেন। আর 3 জন বাচ্চাদেরকে রেখে একজন মসজিদের মুয়াজ্জিনের সাথে কীভাবে পালিয়ে গিয়েছে, তার কি এই সে বাচ্চার প্রতি কি মায়া দয়া কিছুই নেই। তো সেই বিষয়টি অনলাইনে বর্তমানে তুলপাড়, বিভিন্ন বড় বড় মিডিয়াতে, বিভিন্ন বড় বড় জায়গায়, বিভিন্ন বড় বড় পেজে সেই পোস্ট করা হচ্ছে, ভিডিও বার্তা দেওয়া হচ্ছে, নিউজ করা হচ্ছে। তো এত নিউজ, একজন মহিলা সে চলে গিয়েছে একজন সাধারণ মুয়াজ্জিনের সাথে। এখানে বিষয়টা হচ্ছে মসজিদের মুয়াজ্জিন। মানুষ বেশি অবাক হয়েছে যে এক হচ্ছে মসজিদের মুয়াজ্জিন, দ্বিতীয় অবাক হচ্ছে কানাডা একজন লোক, কানাডা মানুষের একটা মহিলার স্বপ্ন থাকে, সেটা কানাডা প্রবাসী। সে তার স্ত্রী, তার কোনো কিছুর অভাব নেই, কানাডায় থাকে, তার স্ত্রীরও যাওয়ার সৌভাগ্য সেখানে হতে পারত। মানুষ বেশি অবাক হয়েছে একজন মসজিদের মুয়াজ্জিন হয়ে কীভাবে এরকম কাজ করলো আরেকজনের স্ত্রী। দ্বিতীয় হচ্ছে সে কানাডা প্রবাসীর স্ত্রী, সে সমস্ত কিছু থাকা সত্ত্বেও, কোনো কিছুর অভাব নয়, ছেলে সন্তান, 3 জন সন্তান থাকার পরেও সে এই কাজটা কীভাবে করতে পারলো। এই হচ্ছে আমাদের দেশ, এই হচ্ছে আমাদের বাস্তব সমাজ। আমাদের বিভিন্নভাবে আমাদের এই সমাজের মানুষ বিভিন্নভাবে পরকীয়া করছে। আমরা যারা আলেম রয়েছে, আমাদের ইজ্জত, আমাদের সম্মান, আমাদের যে মানুষ সম্মান করত, শ্রদ্ধা করত, সেই জায়গাটার কোথায় রয়েছে? মানুষ এখন আমাদেরকে বিশ্বাস করতে পারে না, মানুষ সহজেই বিশ্বাস করে না। এবং মানুষ অনেকেই এভাবেই বলে যে হুজুররা এখন বর্তমানে আর বেশি মিথ্যা কথা বলে, হুজুররা বর্তমানে বেশি খারাপ কাজ করে, বেশি পরকীয়া করে। মানুষ এখন মুখে লাগাম নেই, সরাসরি মানুষ বলে ফেলে দেয়। তো আমাদের সতর্ক হওয়া উচিত, আল্লাহর ভয় আমাদের অন্তরে আনা উচিত, আল্লাহকে ভয় করা উচিত। এরকম পরকীয়া, এরকম কাজ থেকে আল্লাহ পাকের কাছে আমরা আশ্রয় চাওয়া আমাদের উচিত। খুবই জঘন্যতম কাজ। আর বর্তমানে এই যে ফিতনা হচ্ছে, 1 নম্বর হচ্ছে মোবাইলের কারণে। ওই মহিলা টিকটক নাকি করতো, তো মোবাইলের কারণে এই বিশেষ করে এই কাহিনী। মহিলা টিকটক করতো, মহিলা এই ভিডিও বানাইতো, বর্তমানে রিলস, মনিটাইজেশন, ইউটিউব, টিকটক, সমস্ত ভাইরালের নেশা, এই সমস্ত কিছু সমাজকে ধ্বংস করে দিয়েছে। মানুষের ভিতরে আল্লাহর ভয় নেই, মানুষের ভিতরে কোনো কিছুই নেই। তো এই মুয়াজ্জিন সাহেব যে আরেকজনের স্ত্রীকে সে যে ভাগায় নিয়ে গেল, নিয়ে বিয়ে করলো, এটা আসলে খুবই লজ্জাজনক আমাদের জন্য, আমরা আলেম সমাজের জন্য খুবই লজ্জাজনক। এবং আমাদের সম্মান, ইজ্জত, মর্যাদা অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছে এই হুজুরের কারণে। বিভিন্ন মিডিয়াতে মানুষ তো এমনিতেই হুজুরদের পিছনে লেগে থাকে, এর মধ্যে একটু কিছু পাইলে তো আরও বেশি মানুষ বলে হুজুর হয়ে কীভাবে এরকম করলো। তো আমাদের আল্লাহ পাক আমাদের আলেম সমাজদেরকে হেদায়েত দান করুক, আমরা যেন সৎ পথে চলি, সঠিক পথে যেন চলতে পারি। এরকম কাজ থেকে সবাইকে যেন আল্লাহ পাক হেফাজত করে। সবাই ভালো থাকবেন, দেখা হবে সামনে কোনো নতুন ভিডিওতে। আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।